নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আরতির রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো বাদাম পকোড়া। এইবারে বাদামগুলো আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি। এর ভিতরে নোংরা থাকে, তার জন্য আমি বেছে নিয়েছি। এইবারে আমি বাদামগুলো ধুয়ে নেব। নাহলে এর গায়ে নোংরা থাকে, বালি বালি থাকবে, খেতে কিন্তু ভালো লাগবে না। আমি বাদামগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমি জলটা ছেঁকে নেব। এবার ঢেলে নেব। এইবারে আমি লেবুর রসটা দিয়ে দেবো। টক মিষ্টি হওয়ার জন্য আমি একটু চিনি দিয়ে দেবো। টক মিষ্টি হলে কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর হবে, তার জন্য আমি লেবুর রসটা আর চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু মেখে নিলাম। এবারে পরিমাণ মতন একটু হলুদ দিলাম, পরিমাণ মতন একটু লবণ দিলাম। এবারে সেই 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এইবারে শুকনো মশলা আমি সব উপকরণগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু মেখে নেব। এবারে সমস্ত মশলা দিয়ে ভালো করে মেখে নিয়ে এবারে আমি একটু বেসন দিয়ে দেবো। আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, একটু খাবার সোডা দিয়ে দেবো। এবারে আমি মেখে নেব। আমি সামান্য একটু জল দেবো। আমি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর একটু বেসন দিয়ে দিলাম। কম মনে হচ্ছে। সামান্য একটু জল দিয়ে দিলাম। আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এই যে এই ধরনের হবে, বেশি পাতলা হয় না যেন, এই যে এই টাইপের হবে। সমস্ত উপকরণ দিয়ে এইভাবে শক্ত করে মেখে নিতে হবে। আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, কিন্তু অতিরিক্ত যেন তেলটা না তাতে, তাহলে কিন্তু পুড়ে যাবে, কিন্তু ভালো ভাজা হবে না। এবারে আমি যে বাদামগুলো ছেড়ে দেবো। গ্যাসটা কিন্তু
লোতে করে তেলটা তাতিয়ে নিয়ে লোতে করেই ভাজতে হবে, তা নাহলে কিন্তু ক্রিস্পিটা হবে না, বাদামটা ভালো ভাজা হবে না। এভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এইভাবে ছাড়িয়ে দিতে হবে, কোনো রকম যেন দলা না হয়, এরকম হাত দিয়ে এরকম করে ছাড়িয়ে দিতে হবে। দিয়ে সাথে সাথে এইভাবে নেড়ে দিতে হবে, তাহলে দলা পাকাবে না। দেখুন আমার বাদাম পকোড়া হয়ে গিয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, দেখতে থাকুন।